জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভাইয়ের দিকে খেয়াল রেখো, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া। এরপর থাকছে পলাতক আওয়ামী লীগ গডফাদারদের নানা অতৎপরতা, বড় নাশকতার আশঙ্কা। আরো থাকছে পুলিশের সঙ্গে সংঘর্ষে আটক 10, নতুন কর্মসূচি ঘোষণা ছাত্র সেনার। এরপরেই জানিয়ে দিব যুবলীগ নেতা তসলিমের নিয়ন্ত্রণেই হজের ফ্লাইট। এবং সর্বশেষ জানিয়ে দিব খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি, নেতাকর্মীদের যে জরুরি বার্তা দিলেন ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে এই নিউজের গুরুত্বপূর্ণ হচ্ছে খালেদা জিয়া দেশে আসতেই বেসামাল হয়ে পড়েছে আওয়ামী লীগের দোসররা। দর্শক, একের পর এক নাশকতার আশঙ্কা ভাবছে এই আওয়ামী লীগের দোসররা। এবার খালেদা জিয়া সুস্থতা দেখে তেলে বেগুনে জ্বলছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, একের পর এক নাশকতার হামলা চালাতে বলছে এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার, কারণ এবার যে কোনো সময় বিচারের আওতায় আনবে হাসিনাকে। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভাইয়ার দিকে খেয়াল রেখো, বিমানে ওঠার আগে বললেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন। ইতোমধ্যে তিনি যুক্তরাজ্য হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন। কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্স করে দেশে ফিরছেন খালেদা জিয়া। আজ সকাল 10:30টায় তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। সোমবার স্থানীয় সময় দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো বিমানবন্দরে আসেন। এ সময় বিমানবন্দরে পরিবার ছাড়াও স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান। মাকে দেশের পথে পাঠিয়ে দেওয়ার সময় ছেলের সঙ্গে হাসি মুখে কথা বলেন বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া। পাশে থাকা লোকজন সবাইকে হাসি খুশি দেখা যায়। মা তার সন্তানকে বিদায় বেলায় গালে আদর করে দেন। তারেক রহমান মাকেও বিদায় জানানোর মুহূর্তে জড়িয়ে ধরেন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, ভাইয়ের দিকে খেয়াল রেখো। পলাতক আওয়ামী লীগ গডফাদারদের নানা অতৎপরতা, বড় নাশকতার আশঙ্কা। আওয়ামী লীগের গডফাদাররা দেশের ভেতর বাইরে বেশ সক্রিয়, চালাচ্ছেন নানা অতৎপরতা। হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের দিচ্ছেন বিভিন্ন দিক নির্দেশনা। শুধু তাই নয়, পার্শ্ববর্তী একটি দেশে বসে নিয়মিতভাবে গোপন বৈঠকও করছেন তারা। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে কথা বলছেন। উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করা, পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রক্রিয়ার স্বাভাবিক গতি ব্যাহত করা। এক্ষেত্রে যে কোনো সময় বড় ধরনের নাশকতা ঘটিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে পারে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। তাদের আরো অভিমত, নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা 5,500 অস্ত্র। ফ্যাসিবাদ সরকারের 15 বছর ইস্যু করা এসব অস্ত্র অন্তর্বর্তী সরকারের ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়েনি, ফলে এগুলো ইতোমধ্যেই অবৈধ হয়েছে। এছাড়া পুলিশের কাছ থেকে লুট হওয়া 1,375 অস্ত্র এবং 2,57,849 রাউন্ড গোলা বারুদ এখনো উদ্ধার হয়নি। এর বড় অংশই চলে গেছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের হাতে, এমনটি মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম যুগান্তরকে বলেন, আওয়ামী লীগের পলাতক গডফাদাররা অনেকদিন ধরেই দেশে নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন। তাদের অতৎপরতা থেমে নেই। অব্যাহতভাবেই তারা দেশের পরিস্থিতি অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত। গোপন বৈঠকের পাশাপাশি তারা অনলাইনে বেশি তৎপর। দেশের বাইরে থেকে পলাতক নেতারা নির্দেশ দিচ্ছেন অনলাইনে তাদের বিরুদ্ধে সাইবার আইনের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে সাইবার সিকিউরিটি অ্যাক্টর প্রয়োগ খুব একটা হচ্ছে না। আগামী দিনগুলোতে এই অ্যাক্টকে অধিকতর কার্যকর করার প্রতিক্রিয়া চলছে। পুলিশের সঙ্গে সংঘর্ষে আটক 10, নতুন কর্মসূচি ঘোষণা ছাত্র সেনা। মাওলানা রাইসউদ্দিন হত্যার জড়িতদের বিচারের দাবিতে সকালে চট্টগ্রাম বিভিন্ন সড়ক অবরোধ করেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা নেতা কর্মীরা। সড়ক ছাড়তে প্রথমে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল 9টা থেকে 100-200 লোক সড়ক অবরোধ করেছেন। তাদের আমরা বোঝানোর চেষ্টা করেছি। ঘণ্টা খানিক বোঝানোর পরও তারা মানেননি। তারা রোড ব্লক করবেই। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। ওসি সুলাইমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত 10 জনকে আটক করা হয়েছে। হতাহতের বিষয়টি জানা নেই। তারা আবার সংঘবদ্ধ হলে আমরাও আছি। সাধারণ মানুষের দুর্ভোগ লাগাবে আমরা আছি। সাধারণ মানুষ পুলিশের সাথে আছে।
যুবলীগ নেতা তসলিমের নিয়ন্ত্রণেই হজের ফ্লাইট। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে হজ ব্যবস্থাপনায় অনিয়মের হোতা যুবলীগ নেতা এম শাহাদত হোসেন তসলিম এবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। হজের ফ্লাইট। আওয়ামী লীগ সরকারের প্রভাবে 6 বছরের বেশি সময় ধরে তিনি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতির দায়িত্ব থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। নিজের ডাইনাস্টি ট্রাভেলের মাধ্যমে তিনি সৌদির বেসামরিক বিমান সংস্থার জেএস এর দায়িত্ব নেন। এর মাধ্যমে অতিরিক্ত ভাড়া নিয়ে তিনি হজযাত্রীদের নিম্নমানের বিমান সেবা দিয়েছেন। ফ্লাইনাস এয়ারলাইন্স নিজস্ব অ্যাকাউন্টে পে অর্ডার না করে তিনি নিজের অ্যাকাউন্টের মাধ্যমে সব আর্থিক লেনদেন করেছেন। এভাবেই তিনি প্রতি হজযাত্রীদের কাছ থেকে অর্ধ লাখের বেশি কমিশন ভাগিয়েছেন। 5 আগস্টের পর থেকে তসলিম পলাতক রয়েছেন। তার অধীনে থাকা ফ্লাইনাসের জিএসএ বাতিল করে বেঙ্গল এয়ারলিফট নামের একটি প্রতিষ্ঠানকে জিএসএ অনুমোদন দেয় সৌদি আরব। তবে তার বিরুদ্ধে গোপনে ধর্ম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ফ্যাসিস্ট কর্মকর্তা ও সৌদির সঙ্গে সমঝোতা করে ফের ফ্লাইনাসের জিএসএ ভাগিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। খালেদা জিয়ার আগমন উপলক্ষে কর্মসূচি। নেতাকর্মীদের যে বার্তা দিলেন ফখরুল। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে আগমন উপলক্ষে দলের নেতাকর্মীদের প্রতি জরুরি বার্তা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। তিনি লেখেন, কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স করে মঙ্গলবার সকাল 10:30টায় খালেদা জিয়া দেশে পৌঁছাবেন। একই সময় এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার উদ্দেশ্যে বের হবে। এ অবস্থায় দলের নেতাকর্মীদের প্রতি বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাতে অবস্থান নেওয়ার অনুরোধ জানাচ্ছি, কিন্তু সড়কে যেন কেউ না নামেন। তিনি আরো লেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অনুরোধ করছি কেউ যাতে সড়কে না নামতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। উল্লেখ্য, লন্ডনে উন্নত চিকিৎসা শেষে 4 মাস পর মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ও তার সফরসঙ্গী মিলিয়ে মোট 14 জন একযোগে দেশে ফিরবেন। মঙ্গলবার সকাল 10:30টায় খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। তার আগে সোমবার লন্ডন সময় বিকাল 4:30টায় হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। মাঝপথে কাতারের রাজধানী দোহায় হামাদ ইন্টারন্যাশনাল বিমানবন্দরে 1 ঘন্টার বিরতি থাকবে, যেখানে এয়ার অ্যাম্বুলেন্সটিতে জ্বালানি নেওয়া হবে। এরপর ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।